সৃষ্টি গুপি গাইন বাঘা বাইন। আমাদের ভারতবর্ষে এমন লোক খুব কম আছে যারা এর রস আস্বাদন করেন। এই গুপি গাইন বাঘা বাইনের পরবর্তী অংশ প্রবল জনপ্রিয়তার টানে আবার এসেছে গুপি বাঘা ফিরে এলো রূপে। সন্দীপ রায়ের অমর কীর্তির মধ্য দিয়ে আমরা আবার ফিরে পেলাম নতুন গায়ের সেই ভৌতিক বাস্তব, যেখানে গা ছমছম করা পরিবেশে ভূতেরা এখনো ঘুরে বেড়ায়, হেঁটে বেড়ায়। কিন্তু ভূতের রাজা তিনি কি এখনো বেঁচে আছেন? আমরা এখন সেই অনুসন্ধানে। সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির নির্দেশিত ও প্রযোজিত আজকের নাটক ভূতের রাজা বেঁচে আছে কি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর সেই ভাই বোনেরা গানে যাদের গলা মেলে না, নাচতে গেলে কোমর কাটে না, সেই সব অবাছাই ভাই বোনেদের অভিনীত নাটক আমাদের করতালিতে মুখরিত হোক শিশু মন্দির প্রাঙ্গণ। উৎসাহিত আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা। যে আমাদের বল দিয়েছে কিন্তু সে কি এখনো বেঁচে আছে? ও তো বড়ই হতো আমার মনে। তাহলে চলো তাকে কি জিজ্ঞেস করি। কিন্তু গানের নাম তো তোর মনে আছে, যেখানে বাঁশ বাঁধা ছিল? হ্যাঁ, নতুন গান। নতুন গান? হ্যাঁ, নতুন গায়ের আসবো। সেই বাসবো। আচ্ছা, কিভাবে ডাকা যাবো? রাজা রাজা ডাকো না, আর কি এখানে অন্য কোনো রাজা নাই। আচ্ছা বাবা না, তুমি ডাকবে? তুমি ডাকো না, একজনই কাজ। ঠিক আছে। রাজা মশাই, রাজা মশাই, ওইভাবে না, তুমি রাজা না, হাত জোর করে হাঁটু করে বসে যা। আচ্ছা ঠিক আছে। স্টারের লাইট অন্ধকার করো, আপনি দেখে কি ভালো লাগছে? আমাদের সব পুরোহিতের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমাদের একটা নিয়ে জানাল। হ্যাঁ, আচ্ছা আমাদের কি তো বস করতে পারে? আপনার এই কথা শুনে আমাদের কি খুশি লাগছে তা বলতে পারবো। কি আনন্দ! তবে এটা বলে রাখি, শুনে রাখ, জেনে রাখ, মনে রাখ, গ্রহ তারা ভালো নয়, দিনকাল ভালো নয়, ভালো নয়, সোজা পথে
পথে থাকা চাই সোজা পথ সোজা পথ দুটি ভালো বাধা ভালো দুটি ভালো বাধা ভালো থাকা চাই থাকা চাই থাকা চাই থাকা চাই আমি আসি 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 আমি পুরো লাইট পুরো লাইট দাঁড়ান 1 মিনিট দাঁড়ান। লাইট দিদি প্রভু কি সংবাদ? 13 জনই হাজির তো? 13 জনেরই নাম বিক্রম? আগে হ্যাঁ তো। লাইটে জ্বলে নাই তো? 13 জনেরই বয়স 12? আগে হ্যাঁ তো, আমি খোঁজ নিয়েছি। এরা ছাড়া এই শহরে বিক্রম নামে আর কোনো 12 বছর ছেলে নেই। এতে রবি বাবাকেরা জানতে পারেনি তো? হ্যাঁ আগে হ্যাঁ প্রভু, ওরা সমাজ খেয়াল করছিল। আজ সংক্রান্তি, তাই মশাল বন্ধ। এখন আমি চিৎকার করে বললাম, তোমাদের মধ্যে বিক্রম নামে কে কে আছো? তুমি কি? আমি বললাম, যাদের বয়স 12 তারা থেকে যাও, আর বাকি সবাই ফিরে যাও। 13টি রয়ে গেল। তারপর আপনি যেমনটি বলেছিলেন ঠিক তেমনটি বললাম। শুনি আর খেলনা ভাবে দেখলে ওরা আমার সঙ্গে আসতে এক কথায় রাজিয়ে গেল, এক কথায়। ওদের সম্বন্ধকে নিয়ে যা, আমি আসছি। এবার এবার কি? একটা পাথর প্রভু, রত্ন। আপনি বলেছিলেন আপনার কাজ ঠিক মতো করতে পারলে, আপনার গোপন কথা বাইরের কাউকে না বললে আপনি আমাকে একটা পাথর ইনাম দেবেন। এখন 2 বছর এইভাবে কাজ কর, তারপর রত্নের কথা বলবি। যা যা বলেছি তাই কর। চলো হ্যাঁ লাইটটা রেডি হচ্ছে তো? আমাদের কোথায় নিয়ে এলে? আমার ভয় করছে, বললে আমাদের খেলা দেবে, খেতে দেবে। আমাদের ছেড়ে দাও, আমরা বাড়ি ফিরে যাবো। আমার ভয় করছে। আমারও, আমাদের ছেড়ে দাও। নম্বর দ্বন্দ্বে বাইরে যাও। আগে প্রভু। লাইটটা জ্বলছে না? লঙ্কা হালকা আলো দাও, হালকা আলো দাও।
আপনি যাহা আদেশ করিবেন আমরা তাহাই পালন করিব অন্য কাহার আদেশ মান্য করিব না প্রভু তুই নিশ্চিত আনন্দ করে দ্বাদশবর্ষীয় বিক্রম আরেকটিও নেই তারা হয় 11 নয় 13 প্রভু, আমার ভুল হতেই পারে না। তাহলে আমি নিশ্চিন্ত কেন প্রভু, কি চিন্তা ছিল আপনার? সে কথা তোকে বলতে হবে